গাইস, বৃষ্টির দিনে চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আমি আছি মাঠের মধ্যে, আর এই জায়গাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ, একেবারেই সীমান্তবর্তী এলাকায়। ভারতের বর্ডার, যেটা মালদা আছে, তারপরে হচ্ছে ওই যে কী জানি মুর্শিদাবাদ, হ্যাঁ, ওর বর্ডারের কাছাকাছি। আমি একটা মাঠের মধ্যে আছি, এখন বৃষ্টি হচ্ছে প্রচুর। তো আমি আপনাদেরকে দেখানোর মধ্যে কিভাবে গরু রাখালে আর কি চড়াচ্ছে, কিভাবে বৃষ্টির মধ্যে খাচ্ছে, হ্যাঁ, সব কিছু। তো চলেন, আর দেরি নয়, আমার পাশেই আছে, তো ওখানে গিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ চলেন, খুব মজা হবে কিন্তু বৃষ্টি। গাইস, চলে আসলাম আমাদের যে গরুগুলো আর ঘাস খাচ্ছে বৃষ্টির দিনে। ঝমঝম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, বুঝছেন। তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্যাক ক্যামেরা দিয়ে এই বৃষ্টির মধ্যে কিভাবে আর কি তারা খাচ্ছে। গ্রামীণ পরিবেশ, খুব মজা লাগছে দেখতে, বুঝছেন। তো ব্যাক ক্যামেরাটা ইউজ করি। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝছেন। আর কি জানি এগুলা শাহিলাল গরু না? শাহিলাল বাছুর, দামরা বাছুর। আর এলে দেশি গরু না? দেশি পালের গরু, বুঝছেন। আমাদের এই যে গ্রামীণ অঞ্চলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে, হ্যাঁ, এরকম সচরাচর দেখতে পাওয়া যায় যদি আমরা মাঠে যাই। এগুলা মানে বিক্রি হইবে। আচ্ছা, এলে আর কি জীবন, হ্যাঁ, ই করে যে কি চলে তাদের এই যে গরুর ওপরেই, তারা মাঠে চড়ায়। হ্যাঁ, কত সুন্দর দেখতে পেয়েছেন। আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর। হ্যাঁ, খালি আমের গাছ পাইবেন, এবং আমাদের দেশে ধান চাষ হয়, ওই যে ওদিকে ফাঁকা জায়গা, ধান চাষ হইবে, লেচুর গাছ আছে, বুঝছেন। আমাদের দেশটা আসলে ফলমূলে ভরা, তার সাথে এরকম যদি গরু দেখতে পাওয়া যায় না, আরও ভালো লাগে। এই গরুগুলা থেকে মনে করেন কি জীবন চলে, সংসার চলে। হ্যাঁ, গ্রামীণ জীবন আসলে কঠিনই হয়। শহরে তো ইট, কুঠার, দালান ঘর, হ্যাঁ, আর আমাদের গ্রামীণ জীবনটা হচ্ছে আসলে অনেক সুন্দর। আপনারা যদি আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে, হ্যাঁ, তাহলে অনেক জায়গা ঘুরতে পারবেন। সোনা মসজিদ, হ্যাঁ, ঘুরতে পারবেন। বাবু ড্যাং আছে, আরও সাফিনা পার্ক আছে, অনেক কিছু আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে যদি আপনারা চাঁপাইনবাবগঞ্জে আসেন, বুঝছেন। গাইস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি বৃষ্টির দিনে, ঠিক আছে, আমাদের জীবনযাপন কিভাবে চলে পল্লী গ্রামে। হ্যাঁ, এভাবেই কিন্তু মানুষ জীবিকা নির্ভর। অনেকেই অনেক কাজ করে, কর্ম, তার উল্লেখযোগ্য এই কাজটা কিন্তু অনেক কঠিন, গরু চড়ানো। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি না কি যে একসাথে 10-15 জন নিয়ে যদি ঢাকায় কাজ করি, তাহলে ওই যে কথাই আছে না, বলে না কি যে মানুষ চড়া আর গরু চড়া এক সমান। তো ব্যাপারটা হচ্ছে তাই, বুঝছেন। এত বৃষ্টি বাদল, আমরা যদি একবেলা না খাই তারপরও কোনো সমস্যা নেই, কিন্তু গরুকে তো খাবার দিতেই হবে, বুঝছেন। গরুকে খাবার দেওয়াই লাগবে। তো গাইস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের জীবনযাপন, হ্যাঁ, কীভাবে চলে গ্রামীণ জীবনযাপন চাঁপাইনবাবগঞ্জে। হ্যাঁ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, আম বাগানের তো অভাব নাই, আমি তো আম বাগানের ভিতর দিয়ে হাঁটছি ছাতা মাথায় দিয়ে। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ আসবেন, ভিজিট করবেন, খুব ভালো জায়গা। বোটিং আছে, সব কিছুই আছে চাঁপাইনবাবগঞ্জে থাকার মতো, আপনারা আসবেন। চাঁপাইনবাবগঞ্জে আছে এই যে কী জানি রফিক চাইনিজ হোটেল আছে, স্বপ্নপুরী হোটেল আছে, আরও ভালো ভালো বোর্ডিং আছে। আপনারা থাইকে চাঁপাইনবাবগঞ্জটা ভিজিট করবেন, অনেক সুন্দর। আরেকটা মজার কথা হলো কি যে আমের সিজনে আসবেন, আম লেচু সিজনে যদি আসেন তাহলে আরও মজা পাবেন, বুঝছেন। খালি আম আম, থোকায় থোকায় আম আর লিচু, হ্যাঁ, তারপরে ধান ইত্যাদি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।